হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। এবং আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে, সাথে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 40টি করে হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর করছি জিকে অভিযান এই সিরিজের মাধ্যমে। খাকি উদ্যোগের সেরা প্রস্তুতি এবং লড়াই আমরা নিচ্ছি সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। আজকে আমরা 8 নম্বর প্র্যাকটিস সেট করবো এবং তোমরা জানো প্রত্যেকটা সেটে শুধুমাত্র প্রশ্ন উত্তর নয়, সাথে অনেক অনেক আমরা কি করছি, এক্সট্রা নোটস দেখছি। তো সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখব, তারপর আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, প্রথম প্রশ্ন ছিল হোমওয়ার্কের, আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, 1930 সালে। এবং এই আইন অমান্য আন্দোলনের সাথেই শুরু হয় ডান্ডি অভিযান। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন কি, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? এটা তোমাদের দ্বিতীয় হোমওয়ার্ক ছিল, তো এটারও সঠিক উত্তর প্রত্যেকে করেছিলে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বদিরউদ্দিন তায়েবজি। বদিরউদ্দিন তায়েবজি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। কত সালে হয়েছিলেন ইনি? ইনি হয়েছিলেন 1887 সালে। কোন অধিবেশন? মাদ্রাজ অধিবেশন। ওকে, নেক্সট এবার আমরা আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার। দেখো, 1 নম্বর প্রশ্ন, সিজদা এবং পাইবস এই প্রথা কে চালু করেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, গিয়াসউদ্দিন বলবন এই সিজদা এবং পাইবস প্রথা চালু করেন। সিজদা কথার অর্থ কি? রাজার সামনে নত জানু হওয়া, এবং পাইবস মানে হচ্ছে রাজার পদচুম্বন করা। গিয়াসউদ্দিন বলবন নিজেকে সুপিরিয়ার মনে করানোর জন্য তিনি এই দুটো প্রথা চালু করেছিলেন, যে রাজার সামনে নতজানু হতে হবে এবং রাজার পায়ে চুমু খেতে হবে। দেখো, কিছু গুরুত্বপূর্ণ প্রথা আমরা আলোচনা করব। আলাউদ্দিন খিলজি বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্থাৎ মার্কেট রেগুলেশন চালু করেন এবং সেনাবাহিনী সংস্কার করেন। ইলতুৎমিশ কুতুব মিনার সম্পূর্ণ করেন। শুরু করেছিলেন কে? কুতুবউদ্দিন আইবক শুরু করেছিলেন, কিন্তু সম্পন্ন করেছিলেন তার জামাতা বা জামাই ইলতুৎমিশ, এবং ইকতা ব্যবস্থার শক্তিশালী করেন। ফিরোজ শাহ তুগলক খাল খনন করেন, যেমন গঙ্গা যমুনা খাল, এবং সামাজিক সংস্কার চালু করেন। সিকেন্দার লোদি আগ্রা শহর স্থাপন করেন এবং কৃষি সংস্কার করেন। মোহাম্মদ বিন তুগলক রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর করেন এবং টোকেন মুদ্রা চালু করেন। 2 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতের ইতিহাস কে লেখেন? নিচের কোন ঐতিহাসিক? সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, জেমস মিল। দেখো, কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস কারা লেখেন একটু দেখবো। দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া লিখেছেন রমেশ চন্দ্র দত্ত। ইন্ডিয়া ইন দ্য ভিক্টোরিয়ান এজ লিখেছেন রমেশ দত্ত। হিস্ট্রি অফ ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস লিখেছেন পট্টবি সীতারামাইয়া। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া লিখেছেন জওহরলাল নেহেরু। ইন্ডিয়া স্ট্রাগল লিখেছেন সুভাষচন্দ্র বোস। এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থ থেকে আমরা ভারতের ইতিহাস এবং তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাস জানতে পারি। 3 নম্বর প্রশ্ন, শিখ জাতির ইতিহাস গ্রন্থটির রচয়িতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন এ, ক্যানিংহাম। 4 নম্বর প্রশ্ন, সাভানা কি ধরনের তৃণভূমি? সাভানা কি ধরনের তৃণভূমি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, ক্রান্তীয় তৃণভূমি। সাভানা তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়? এটি মূলত আফ্রিকাতে দেখতে পাওয়া যায়। ওকে, দেখো কিছু গুরুত্বপূর্ণ তৃণভূমি দেখে নেবো। দেখো, প্রেইরি হলো উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি। স্টেপিস সেটি হলো ইউরেশিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি, অর্থাৎ এশিয়া এবং ইউরোপ দুটো জায়গাতেই রয়েছে।
তারপর দেখো পম্পাস হলো দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি, ভেল্ড হলো দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি এবং ডাউন্স হলো অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি। 5 নম্বর প্রশ্ন, শান্তিনিকেতন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, 1899 সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়। ব্রাহ্ম সমাজ 1828 সালে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। আর্য সমাজ 1875 সালে দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণ মিশন 1897 সালে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন। প্রার্থনা সমাজ 1867 সালে আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রতিষ্ঠা করেন। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে 90 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক, অধ্যায় ভিত্তিক, তোমরা ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস এবং মক টেস্ট পাবে প্রত্যেকটা বিষয়ের উপর থেকে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন, অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? যেটা বর্তমানে এখন আনন্দবাজার পত্রিকা নামে পরিচিত। সঠিক উত্তর হবে অপশন সি, শিশির কুমার ঘোষ। দেখো কেশরী পত্রিকা বাল গঙ্গাধর তিলক প্রতিষ্ঠা করেন। বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রতিষ্ঠা করেন। ইন্ডিয়ান মিরর দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন। যুগান্তর পত্রিকা ভূপেন্দ্রনাথ দত্ত প্রতিষ্ঠা করেন। হিন্দু প্যাট্রিয়ট এই পত্রিকাটি গিরিশচন্দ্র ঘোষ প্রতিষ্ঠা করেন। খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নের সাথে আমি চেষ্টা করেছি এক্সট্রা নোটস রাখার, যাতে আনুষঙ্গিক তথ্য তোমরা জানতে পারো এবং সেখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসলে তোমরা কমন পাও। নেক্সট 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ব্যারাকপুরে। দেখো ভারতীয় তুলা গবেষণা ইনস্টিটিউট রয়েছে মুম্বাইতে। কেন্দ্রীয় চা গবেষণা ইনস্টিটিউট রয়েছে জোরহাটে, এটি আসামে অবস্থিত। ভারতীয় ধান গবেষণা ইনস্টিটিউট বা গবেষণা কেন্দ্র অবস্থিত রয়েছে কটকে, উড়িষ্যাতে। কেন্দ্রীয় আলু গবেষণা ইনস্টিটিউট অবস্থিত রয়েছে সিমলায়, হিমাচল প্রদেশে। ভারতীয় গম ও জব গবেষণা ইনস্টিটিউট অবস্থিত রয়েছে কর্নালে, হরিয়ানাতে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর মোট অক্ষ রেখার সংখ্যা কয়টি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৃথিবীর মোট অক্ষ রেখার সংখ্যা কয়টি? দেখো মাঝখানে 0 ডিগ্রি, আর এইভাবে যেতে 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 পৃথিবীর তো গোল, যেতে যেতে এদিকে 90 আর এদিকেও 90 এক থেকে, ঠিক আছে? তাহলে কি হবে, এইদিকে 90টা, নিচে 90টা, আর মাঝখানে 0 ডিগ্রি একটা, তাহলে টোটাল কত হয়ে যাবে? 180 যোগ 1 অর্থাৎ 181। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 181। দেখো দাঘ্রিমা রেখার মোট সংখ্যা 360টি। বিষুব রেখা হলো 0 ডিগ্রি অক্ষরেখা। ক্রান্তীয় অঞ্চল সেটি হলো 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত। আর্কটিক সার্কেল সেটা হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এবং আন্টার্কটিক সার্কেল হলো 66 ডিগ্রি 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত। নেক্সট 9 নম্বর প্রশ্ন, দেখো চেনা কোন স্থানে স্থানান্তরিত কৃষির নাম? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে, দেখো অপশন সি, শ্রীলঙ্কার স্থানান্তরিত যে কৃষি রয়েছে সেটি চেনা নামে পরিচিত। দেখো ঝুম ঝুম কৃষি ভারতের উত্তর পূর্বাঞ্চলে যেমন আসামে প্রচলিত রয়েছে। লাদাং কৃষি ইন্দোনেশিয়ায় প্রচলিত। মিলপা কৃষি মেক্সিকোতে প্রচলিত। রাই কৃষি ভিয়েতনামে প্রচলিত এবং তাইইঙ্গা কৃষি এটা হচ্ছে ফিলিপাইনে প্রচলিত রয়েছে। এত কিছু জানার দরকার নেই, শুধু ঝুম এটা হচ্ছে এক ধরনের কৃষি এবং এটা হচ্ছে স্থানান্তরিত কৃষি, উত্তর পূর্বাঞ্চলে দেখতে পাওয়া যায়। ঝুমটাকে তোমরা আবার নাচ ভেবো না,
ঠিক আছে, এটা কিন্তু একটা কৃষিকাজ। 10 নম্বর প্রশ্ন, রামসার সম্মেলন কত সালে প্রথম অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি 1971 সালে। দেখো, স্টকহোম সম্মেলন 1972 সালে পরিবেশের জন্য অনুষ্ঠিত হয়। রিও সম্মেলন 1992 সালে জলবায়ুর পরিবর্তনের জন্য অনুষ্ঠিত হয়। কিয়োটো প্রোটোকল 1997 সালে গ্রিন হাউস গ্যাস নিয়ে অনুষ্ঠিত হয়। প্যারিস সম্মেলন 2015 সালে জলবায়ু চুক্তির জন্য অনুষ্ঠিত হয় এবং মন্ট্রিয়াল প্রোটোকল 1987 সালে ওজোন স্তর রক্ষার জন্য অনুষ্ঠিত হয়। এটাকে একদম ভিভিআই করে ফেলো, এইখান থেকে বেশ কয়েকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সামনেই তোমাদের ডাব্লিউবিপি এসআই পরীক্ষার মেন পরীক্ষা রয়েছে। তো ডবল স্টার 50 দিনের ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে সেই পরীক্ষাকে উদ্দেশ্য করে, এবং যেহেতু মেন পরীক্ষা ডেসক্রিপটিভ নেচারের, তো সেই জন্য আমাদের ফুল ব্যাচ কোর্সটাই একদম ডেসক্রিপটিভ প্যাটার্নে মেন পরীক্ষা সম্পূর্ণ ডেসক্রিপটিভ ক্লাস পাবে, জিকে, গণিত, ইংরেজি, রিজনিং এবং বাংলার সাথে প্রিলিরও ডেসক্রিপটিভ প্যাটার্নে ক্লাস পাবে অধ্যায় ভিত্তিক। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 11 নম্বর প্রশ্ন, আপিক্য আন্দোলন কোথায় প্রথম হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি কর্ণাটকে। দেখো, চিপকো আন্দোলন উত্তরাখণ্ডে 1973 সালে বন রক্ষার জন্য শুরু হয়। নর্মদা বাঁচাও আন্দোলন মধ্যপ্রদেশে বাঁধ বিরোধী একটি আন্দোলন 1985 সালে শুরু হয়। নর্মদার উপর বাঁধ দেওয়া হয়েছিল, সেই জন্য নর্মদা বাঁচাও আন্দোলন। সাইলেন্ট ভ্যালি আন্দোলনে কেরালে জঙ্গল রক্ষার জন্য এটা হয়। সাইলেন্ট ভ্যালি একটি জাতীয় উদ্যানও রয়েছে, তোমরা জানো, 1970 সালে এটি হয়। বিষ্ণই আন্দোলন রাজস্থানে গাছ রক্ষার জন্য 1800 শতাব্দীতে হয়, এবং জঙ্গল বাঁচাও আন্দোলন ঝাড়খণ্ডে বনভূমি রক্ষার জন্য হয়। 12 নম্বর প্রশ্ন, লাহোর শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি রবি নদীর তীরে অবস্থিত রয়েছে। দেখো, দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত, কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত, হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত, আহমেদাবাদ সবরমতী নদীর তীরে অবস্থিত, এলাহাবাদ গঙ্গা যমুনা নদীর সঙ্গমে অবস্থিত রয়েছে। 13 নম্বর প্রশ্ন, মারিয়ানা খাত কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি প্রশান্ত মহাসাগরে। দেখো, পুয়ের্তো রিকো খাত আটলান্টিক মহাসাগরে অবস্থিত রয়েছে, এটা দ্বিতীয় গভীরতম, এবং মারিয়ানা যে খাত দেখলাম সেটা হচ্ছে পৃথিবীর গভীরতম, সব থেকে হচ্ছে গভীরতম খাত। তারপর দেখো, টোঙ্গা খাত প্রশান্ত মহাসাগরে, এটা তৃতীয় গভীরতম পৃথিবীর মধ্যে। তারপর দেখো, জাবা খাত ভারত মহাসাগরে, কুরিল কামচাটকা খাত প্রশান্ত মহাসাগরে, এবং ফিলিপাইন খাত প্রশান্ত মহাসাগরে অবস্থিত রয়েছে। 14 নম্বর প্রশ্ন, সমুদ্রের 1 লিটার জলে লবণের গড় পরিমাণ কত? সঠিক উত্তর হবে অপশন সি 35 গ্রাম। 1 লিটার জলে 35 গ্রাম লবণ থেকে থাকে সমুদ্রের জলে। আর সেটা দেখো মৃত সাগরে, অর্থাৎ ডেড সি, এটা কোন হচ্ছে সাগর? ডেড সি। এতটাই লবণাক্ত জল, তুমি যদি সেখানে সাঁতার নাও জানো, সেই জলে পড়ে গেলে তুমি ভাসবে। তো দেখো, মৃত সাগরের লবণতা প্রায় 340 গ্রাম পার লিটার। বাল্টিক সাগরের লবণতা প্রায় 7 থেকে 8 গ্রাম পার লিটার। আচ্ছা, এগুলো এত ডিটেলসে না করলেও চলবে, ঠিক আছে, স্টার মার্ক করে ফেললাম ভুল করে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, পঞ্চনদীর দেশ কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি পাঞ্জাবকে। পাঞ্জাবকে পঞ্চনদীর দেশ বলা হয় থাকে, এবং প্রাচীনকালে এটাকে কি বলতো? সপ্ত সিন্ধু, সপ্ত সিন্ধুর দেশ। ওকে, দেখো, 7 নদীর দেশ হলো বাংলাদেশকে বলা হয়। সোনালী তন্তুর দেশ বাংলাদেশকে বলা হয়, এটা হচ্ছে পাটের জন্য।
সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে, চির বসন্তের দেশ বলা হয় মেক্সিকোকে এবং নীল নদের দান বলা হয় মিশরকে। 16 নম্বর প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? অর্থাৎ WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, জেনেভায়। দেখো, জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত রয়েছে নিউ ইয়র্কে, ইউনেস্কো সদর দপ্তর অবস্থিত রয়েছে প্যারিসে, IMF এর সদর দপ্তর অবস্থিত রয়েছে ওয়াশিংটন ডিসিতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর অবস্থিত রয়েছে জেনেভাতে এবং ন্যাটোর সদর দপ্তর অবস্থিত রয়েছে ব্রাসেলসে। 17 নম্বর প্রশ্ন, ভারতীয় উদার অর্থনীতির জনক কাকে বলা হয়ে থাকে? ইকোনমিক্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ইকোনমিক্স এর উপর থেকে প্রশ্ন চেয়েছিলে। তো ভারতীয় উদার অর্থনৈতিক জনক বলা হয়ে থাকে অপশন বি, ডক্টর মনমোহন সিংকে। দেখো, PV নরসিংহ রাও 1991 সালে অর্থনৈতিক সংস্কারের সময় প্রধানমন্ত্রী ছিলেন। রাজীব গান্ধী কম্পিউটারাইজেশন এবং টেলিকম সংস্কারের জনক, অটল বিহারী বাজপেয়ী গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল প্রকল্পের জনক, সর্দার প্যাটেল ভারতীয় ঐক্যের জনক এবং জওহরলাল নেহেরু মিশ্র অর্থনৈতিক জনক হিসাবে পরিচিত রয়েছেন অর্থনীতির দিক থেকে। 18 নম্বর প্রশ্ন, 100 দিনের কাজের প্রকল্পটি ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে প্রথম শুরু হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, অন্ধ্রপ্রদেশে। দেখো, কিছু তথ্য দেখবো। প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা উত্তরপ্রদেশে প্রথম শুরু হয় 1980 সালে। জওহর রোজগার যোজনা প্রথম শুরু হয় মহারাষ্ট্রে পরীক্ষামূলক। ইন্দিরা আবাস যোজনা রাজস্থানে প্রথম চালু হয় 1985 সালে। স্বর্ণ জয়ন্তী গ্রাম রোজগার যোজনা অন্ধ্রপ্রদেশে শুরু হয় এবং আধার প্রকল্প মহারাষ্ট্রে প্রথম চালু হয় 2010 সালে। 19 নম্বর প্রশ্ন, দ্য সংস অফ ইন্ডিয়া এই বইটি কার লেখা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে এসেছে। তো সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন বি, সরোজিনী নাইডুর লেখা দ্য সংস অফ ইন্ডিয়া। দেখো, দ্য গোল্ডেন থ্রেশহোল্ড এটিও সরোজিনী নাইডুর লেখা। তারপর দেখো, বার্ড অফ টাইম এটাও সরোজিনী নাইডুর লেখা। মোহাম্মদ রসুল, ব্রোকেন উইং এবং ইন্ডিয়ান অয়েল অফ লাইফ এই সব কটাই সরোজিনী নাইডুর লেখা, অর্থাৎ সরোজিনী নাইডুর অন্যান্য গুরুত্বপূর্ণ বই। তো ভালো করে লিস্টটা দেখে রাখবে। 20 নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত রয়েছে? একটু আগেই দেখলাম সাইলেন্ট ভ্যালিতে বনভূমি রক্ষার জন্য আন্দোলন হয়েছিল, তো সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যানও রয়েছে সেখানে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কেরালাতে অবস্থিত রয়েছে সাইলেন্ট ভ্যালি। দেখো, কিছু জাতীয় উদ্যান কোথায় অবস্থিত দেখে নেবো। পেরিয়ার জাতীয় উদ্যান এটাও কেরালে অবস্থিত রয়েছে, অর্থাৎ কেরালে কি কি জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে দেখে নিই। দেখো, এরাবিকুলাম জাতীয় উদ্যান, মাথিকেট্টান জাতীয় উদ্যান, আনামুদি শোলা জাতীয় উদ্যান এবং পাম্পাদুম শোলা জাতীয় উদ্যান, এতগুলো জাতীয় উদ্যান কেরালে অবস্থিত রয়েছে। পেরিয়ার জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? ভারতীয় হাতি। 21 নম্বর প্রশ্ন, পৃথিবীর গভীরতম হ্রদ নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বৈকাল হয়ে যাবে সব থেকে পৃথিবীর গভীরতম হ্রদ। কোথায় অবস্থিত রয়েছে? রাশিয়াতে। দেখো, টাঙ্গানিকা হ্রদ এটা আফ্রিকায় অবস্থিত। ক্যাসপিয়ান সাগর, দেখো এটা কিন্তু হ্রদ হিসাবে বিবেচিত হয়ে থাকে, যদিও সাগর কিন্তু হ্রদ হিসাবে বিবেচিত হয়। নিয়াসা হ্রদ আফ্রিকায় অবস্থিত। ইসিককুল হ্রদ কিরগিজস্তানে অবস্থিত এবং মাতানো হ্রদ ইন্দোনেশিয়াতে অবস্থিত রয়েছে। 22 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন?
সঠিক উত্তর হবে অপশন এ বলদেব সিং। দেখো প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, প্রথম অর্থমন্ত্রী ছিলেন আর কে সানমুখম চেট্টি, প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ এবং প্রথম আইনমন্ত্রী ছিলেন বি আর আম্বেদকর। 23 নম্বর প্রশ্ন, লোকসভার প্রথম স্পিকারের নাম কি ছিল? স্টার মার্ক করবে, পরীক্ষায় প্রশ্ন এসেছিল। সঠিক উত্তর অপশন বি জিভি মাভালঙ্কার লোকসভার প্রথম স্পিকারের নাম। দেখো দ্বিতীয় স্পিকার হলেন এম এ আয়াঙ্গার, তৃতীয় স্পিকার হুকুম সিং, চতুর্থ সর্দার হুকুম সিং, পঞ্চম নীলম সঞ্জীব রেড্ডি এবং ষষ্ঠ স্পিকার জিএস ধিলান। এত কিছু করতে হবে না, ঠিক আছে, এটা তোমরা স্কিপ করতে পারো, এত ডিটেলসে জানার দরকার নেই। 24 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট কত সালে উৎক্ষেপিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি 1975 সালে। এটা সোভিয়েত রাশিয়ার সাহায্যে উৎক্ষেপিত হয়। তারপর দেখো ভাস্কর 1 উপগ্রহ 1979 সালে উৎক্ষেপিত হয়, রোহিণী উপগ্রহ 1980 সালে উৎক্ষেপিত হয়, IRS 1A 1988 সালে উৎক্ষেপিত হয়, ইনস্যাট 1B 1983 সালে উৎক্ষেপিত হয় এবং চন্দ্রযান 1 2008 সালে উৎক্ষেপিত হয়। এবং রোহিণী এটা হচ্ছে প্রথম ভারতীয় উপগ্রহ। কেন প্রথম ভারতীয় বললাম, আর্যভট্ট নয় কেন? আর্যভট্ট রাশিয়ানের সহায়তায়, আর রোহিণী হলো একদম মানে কি বলবো, ভারতের সবকিছুই ভারতের। ওকে, নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত রয়েছে? এটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। ওকে, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। তো সঠিক উত্তর হবে অপশন সি ভেনিজুয়েলাতে অবস্থিত রয়েছে। দেখো নায়াগ্রা জলপ্রপাত কানাডা যুক্তরাষ্ট্রে অবস্থিত রয়েছে, মাত্র 51 মিটার উচ্চতা, কিন্তু খুব সুন্দর দেখতে। ভিক্টোরিয়া জলপ্রপাত জাম্বিয়া এবং জিম্বাবুয়েতে অবস্থিত 108 মিটার। ইগুয়াস জলপ্রপাত ব্রাজিল আর্জেন্টিনাতে অবস্থিত রয়েছে। টুগেলা জলপ্রপাত দক্ষিণ আফ্রিকাতে এবং এটা ইয়েসোমাইট জলপ্রপাত যুক্তরাষ্ট্রে অবস্থিত রয়েছে। 26 নম্বর প্রশ্ন, অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরটির নির্মাতাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গুরু রামদাস। দেখো গুরু নানক শিখ ধর্মের প্রতিষ্ঠাতা, 1469 সাল থেকে 1539 সাল পর্যন্ত তার হচ্ছে সময়সীমা। গুরু অর্জুন দেব গুরু গ্রন্থ সাহেব সংকলন করেন। গুরু গোবিন্দ সিং খালসা পন্থ প্রতিষ্ঠা করেন। গুরু অঙ্গদ দেব গুরুমুখী লিপি বিকশিত করেন এবং গুরু তেগ বাহাদুর ধর্ম রক্ষার জন্য শহীদ হন। 27, গান্ধীজিকে মহাত্মা নাম দিয়েছেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো লোকমান্য তিলককে, বাল গঙ্গাধর তিলককে বলা হয়। নেতাজি সুভাষচন্দ্র বোসকে, আচ্ছা নেতাজি সুভাষচন্দ্র বোসকে বলা হয় তাকে। তারপর দেখো চাচা নেহেরু জওহরলাল নেহেরুকে বলা হয় তাকে, ভুল জায়গায় কমা দিলাম, চাচা নেহেরু জওহরলাল নেহেরুকে বলা হয় তাকে। লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় তাকে এবং স্প্যারো রাজেন্দ্র প্রসাদকে বলা হয় তাকে। 28 নম্বর প্রশ্ন, মরিশাস দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি ভারত মহাসাগরে। 29 নম্বর প্রশ্ন, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? একদম ইজি প্রশ্ন, সকলে উত্তর করে ফেলো।
সঠিক উত্তর অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেলকে। দেখো, বাংলার সিংহ বলা হয় সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে, পাঞ্জাব কেশরী বলা হয় লালা লাজপত রায়কে, দেশবন্ধু বলা হয় চিত্তরঞ্জন দাসকে, রাষ্ট্রগুরু বলা হয় গোপাল কৃষ্ণ গোখলেকে এবং আজাদ হিন্দ ফৌজের নায়ক সুভাষচন্দ্র বোসকে বলা হয় তাকে। এখানে একটা করে কমা হলে সব থেকে ভালো। ওকে, 30 নম্বর প্রশ্ন, ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন জায়গাতে? ইউরোপীয় ইউনিয়নের যে সদর দপ্তর সেটা হচ্ছে ব্রাসেলসে অবস্থিত। তো ব্রাসেলস কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বেলজিয়ামে। দেখো, সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত নেপালে, এসিএন এর সদর দপ্তর জাকার্তায় অবস্থিত ইন্দোনেশিয়াতে, ওপেকের সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত অস্ট্রিয়ায়, আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর অ্যাডিস আবাবায় অবস্থিত ইথিওপিয়া এবং আরব লীগের সদর দপ্তর কায়রোতে অবস্থিত মিশরে। 31 নম্বর প্রশ্ন, কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয়। এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় এবং গোটা ভারতের মধ্যেও প্রথম অবশ্যই এবং প্রাচীনতম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1857 সালে। দেখো, মাদ্রাস বিশ্ববিদ্যালয় এবং বম্বে বিশ্ববিদ্যালয় এই একই সাথেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে স্থাপিত হয় একই সালে 1857 সালে, কিন্তু প্রথম হয় কলকাতা বিশ্ববিদ্যালয়। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় 1875 সালে স্থাপিত হয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় 1916 সালে স্থাপিত হয় এবং এলাহাবাদ বিশ্ববিদ্যালয় 1867 সালে স্থাপিত হয়। খুবই খুবই ইম্পর্টেন্ট এই তথ্যগুলো। 32 নম্বর প্রশ্ন, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটির নাম কি? একদম ইজি। তো সঠিক উত্তর হবে অপশন সি তামা। দেখো, সোনা প্রায় 6000 খ্রিস্টপূর্বাব্দে আবিষ্কৃত হয়, রূপো 5000 খ্রিস্টপূর্বাব্দে আবিষ্কৃত হয়, সব থেকে লেটে আবিষ্কৃত হয় সেটা হচ্ছে লোহা। দেখো, মাত্র 1000 খ্রিস্টপূর্বাব্দে লোহা আবিষ্কৃত হয়। ব্রোঞ্জ সবার প্রথমে তামা আবিষ্কৃত হয়েছে, তারপরে টিনও আবিষ্কৃত হয়েছে এবং তামা এবং টিনকে মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়েছে। প্রায় 3500 খ্রিস্টপূর্বাব্দেই ব্রোঞ্জ আবিষ্কার হয়ে গেছে। ইতিহাস পড়ার সময় আমরা ব্রোঞ্জ দেখে থাকি তাম্র, ঠিক আছে, তাম্র প্রস্তর যুগ, তো সেখানে তামা, তারপরে ব্রোঞ্জ যুগও পাই এবং অ্যালুমিনিয়াম অনেক পরে আবিষ্কৃত হয়েছে। 1825 সালে অ্যালুমিনিয়াম আবিষ্কৃত হয়। 33 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? তো মুখ্যমন্ত্রী হতে গেলে মিনিমাম 25 বছর বয়স হতে হবে। দেখো, রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স 35 বছর, প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স 25 বছর, এটা লোকসভার সদস্য হতে গেলেও 25 বছর বয়স হতে হবে। আচ্ছা, লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স 25 বছর, রাজ্যসভায় সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স 30 বছর এবং উপরাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স 35 বছর। 34 নম্বর প্রশ্ন, কলকাতা হাইকোর্ট কত সালে স্থাপিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি 1862 সালে এবং এটা ছিল ভারতবর্ষের প্রথম হাইকোর্ট। 35 নম্বর প্রশ্ন, ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মীরা কুমার, ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার। দেখো, প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল, প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু, প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন ফাতিমা বিবি এবং প্রথম মহিলা আইপিএস অফিসার কিরণ বেদি। 36 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় টোডা উপজাতি বসবাস করে? কোন রাজ্যে?
সঠিক উত্তর হবে অপশন ডি, তামিলনাড়ুতে। 37, মদন মোহন মালব্যকে মহামান্য উপাধি কে দিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, মহাত্মা গান্ধী এই উপাধি দিয়েছিলেন। দেখো, দীনবন্ধু মিত্রকে CF অ্যান্ড্রিউসকে বলা হয় থাকে। দেখো, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় থাকে। মহামান্য হবে এটা, মদন মোহন মালব্যকে বলা হয় থাকে। দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তকে বলা হয় থাকে এবং রাজশ্রী পুরুষোত্তম দাস ট্যান্ডনকে বলা হয় থাকে। একটু উল্টোপাল্টা রয়েছে, ঠিক আছে। 38 নম্বর প্রশ্ন, রক্তের গ্রুপ নির্ণয় কে আবিষ্কার করেন? নিচের কোন বিজ্ঞানী? সঠিক উত্তর হবে অপশন সি, কার্ল ল্যান্ডস্টেইনার। দেখো, পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে। ম্যালেরিয়ার পরজীবী আবিষ্কার করেন রোনাল্ড রস 1897 সালে। টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার 1796 সালে। ডিএনএ স্ট্রাকচার আবিষ্কার করেন ওয়াটসন এবং ক্রিক 1953 সালে। এক্স রে আবিষ্কার করেন উইলিয়াম রন্টজেন 1895 সালে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। কোন বিজ্ঞানী কোন সালে কি আবিষ্কার করেছেন, পরীক্ষা এখান থেকেও প্রশ্ন আসতে পারে। 39 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক সিংহ দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গুজরাটে। দেখো, গুজরাটে কিছু গুরুত্বপূর্ণ স্যাংচুয়ারি বা ন্যাশনাল পার্ক রয়েছে। দেখো, গির ফরেস্ট জাতীয় উদ্যান, জুনাগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তারপর দেখো ভেলভাদা ন্যাশনাল পার্ক, গুজরাটের কালো হরিণের জন্য বিখ্যাত, এখানে সিংহ রয়েছে। নারায়ণ সরোবর স্যাংচুয়ারি, এটাও গুজরাটে অবস্থিত, এবং কচ্ছ ডেজার্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটাও গুজরাটে অবস্থিত রয়েছে। গুজরাটে এতগুলো জাতীয় উদ্যান এবং স্যাংচুয়ারি অবস্থিত রয়েছে। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, বিশ্ব নারী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস বা ইন্টারন্যাশনাল উমেন্স ডে। সঠিক উত্তর হবে অপশন বি, 8ই মার্চ। দেখো ডিটেলসে, বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন পালিত হয়। আন্তর্জাতিক যোগ দিবস 21শে জুন পালিত হয়। বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল পালিত হয়। আন্তর্জাতিক শ্রম দিবস 1 মে পালিত হয় এবং বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর পালিত হয়ে থাকে। তো এই ছিল আজ ক্লাসের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, ওকে। এবং আজ ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখে নাও। প্রথম হোমওয়ার্কের প্রশ্ন, কোয়ান্টাম তত্ত্বর ধারণার উদ্ভাবক কে? সঠিক উত্তর কি হবে, এটা তোমাদের হোমওয়ার্ক রইল, কমেন্ট বক্সে কমেন্ট করে প্রত্যেকে জানাবে। 2 নম্বর প্রশ্ন, রাশিয়ার পার্লামেন্টের নাম কি? এটাও তোমাদের এই স্টার থাকলো। সঠিক উত্তর কি হবে, প্রত্যেকে কমেন্ট করে জানাবে। তো 40টা প্রশ্ন উত্তর প্রত্যেকদিন প্র্যাকটিস করছি। কার কত স্কোর হচ্ছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করবে। এখান থেকে অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে। শুধুমাত্র আজকে ক্লাসে 40টা প্রশ্ন নয়, 40টা প্রশ্নের সাথে 5টা করে এক্সট্রা নোটস, হিসাব মতো আমরা 200টা প্রশ্ন আজকে আমরা দেখে ফেলেছি। তো প্রত্যেকদিন যদি এইভাবে প্র্যাকটিস করি তাহলে তোমাদের খুব হেল্প হবে এবং কোনো রকম টাইম ওয়েস্ট নয়, কোনো রকম গল্প নয়, শুধুমাত্র একদম টু দা পয়েন্ট প্রশ্ন উত্তর প্র্যাকটিস, ঠিক আছে। তো ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে। এছাড়া আমাদের যেগুলো ব্যাচ কোর্স রয়েছে, 90 দিনের চ্যালেঞ্জ কোর্স কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে এবং ডবল স্টার 50 দিনের ক্র্যাশ কোর্স WPSI পরীক্ষাকে লক্ষ্য করে, একদম সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম অনুযায়ী তোমরা থিওরির মাধ্যমে ক্লাসগুলো পাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হতে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।